আর আজকে সব তরকারি এর মধ্যে যা দেখছো সবই একদম পেঁয়াজ রসুন ছাড়া, বুঝতেই পারটা মেখে রেখেছি। লুচিটা করবো একটু পরে। আর আজকে লেফট হ্যান্ডে হাত মানে জিনিস ধরে রাইট হ্যান্ড দিয়ে কাটি। সবাই তো রাইট হ্যান্ডে ধরে লেফট দিয়ে কাটে। একটা দেখো, এমনি এমনি কি আর কাশ্মীরি রেড চিলিটা চলে? ধরো চা ধরো, রাখো। রুইকে একটু রুয়াবজা দিও। এখন সকালবেলা রুয়াবজা খাবে? বাচ্চারা দুধ খায়, ও রুয়াবজা খায়। ও বাচ্চা নয়, ও বড়। বড় হয়ে গেছে, কলেজে পড়ছে, সামার ক্যাম্পে যাবে। টুম 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 যা ব্রাশ করে না, ব্রাশ করে রুয়াবজা খেয়ে। আজকে তোমার কাছে ব্রাশ করবে। জলে খিদে পেয়েছে একটা, তা ব্রাশ করে তুমি একটা বিস্কুট খাও। এসো ব্রাশ করে নাও। বিস্কুট দাও, বিস্কুট। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার সকালটা মোটামুটি এখন থেকে স্টার্ট হচ্ছে। আজ রবিবার সকাল মানেই অনেক কিছু প্ল্যান থাকে। শনিবার মানে তো পুরো টোটালি কাজ, জামা কাপড় কাচা, ঘর মোছা, এই করা ওই করা, সেই সব কাজ। আর রবিবারটা একটু ফাঁকা রাখি। সকালটা একটু টুকটাক কাজ থাকে হালকা, কিন্তু বিকালটা পুরোটাই ফাঁকা থাকে কোথাও না কোথাও যাওয়ার জন্য। আজকেও সেই রকম এক জায়গায় যাওয়ার আছে আমাদের, আমার আর সুয়ানি দিচ্ছি। প্রত্যেকদিন যেহেতু সকালবেলা রান্না বান্না থাকে, ওই জন্য চা দিয়ে ভিডিওটা স্টার্ট করা হয় না, কিন্তু আজকে কিন্তু চা দিয়ে স্টার্ট করেছি। আর আবার মেয়ে এখন ঘুম থেকে উঠেই শুরু করেছে রুয়াবজা খাবে, খিদে পেয়েছে রুয়াবজা খাবে। তো চলো রবিবারের রান্না বান্না স্টার্ট করব। তার আগে সকালে মানে টিফিনটাও বানাতে হবে আজকে। আমার মেয়ে আজ 2-3 দিন ধরে সিগন্যাল দিচ্ছে, মা আমি কিন্তু লুচি খাবো, রবিবার দিন লুচি খাবো। তো সেই লুচির প্রিপারেশনই এখন হবে। লুচির জন্য যে তরকারিটা করব তার জন্য এরকম করে আলুটা কেটে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এদিকে মুসুর ডাল সিদ্ধ করতে দিয়েছি। কেন বলো তো, রবিবারের দুপুরের মানে সবারই ফেভারিট খাবার হলো এখন আম ডাল। আর সেই আম ডালের জন্যই মুসুর ডালটা আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সবজিটা বার করে নিই। কাল রাতেই বর বলে দিয়েছে কি কি রান্না করতে হবে আজকের রান্না। আজকের মেনুতে আমাদের রান্না হবে এই যে ঢেঁড়স ভাজা, এই যে গাছপাঠা। এটাকে সবাই গাছপাঠা বলে, তা আমিও বললাম, অ্যাকচুয়ালি এঁচড় বলে, সবাই তো সেটা জানোই। একটা কি হবে বললো, ও আচ্ছা, আর একটা হবে আম বার করতে হবে। যে গুছিয়ে অন্যদিন তো এই সময় কেটে কেটে রান্নার জোগাড় হয়েই যায়, কিন্তু আজকে রবিবার যেহেতু একটু লেটকে আমি চলছি, কী করবো বলো। তো ঢ্যাঁড়স ভাজা দিয়ে আমডাল খেতে কিন্তু দারুণ লাগে। যারা খাও না একটু খেয়ে দেখো। যারা বোধহয় আমার বাড়ির লোক কেউ খায় না, আমার বাপের বাড়ির লোকজন ঢ্যাঁড়স ভাজার সাথে আমডাল দারুণ। যদিও বা এটা আমি বাবার থেকেই খাওয়াটা শিখেছি, ফ্লেভারটা দারুণ লাগে। এগুলো ঢুকিয়ে দিই। সাথে কি নেব, টমেটো নেব, লাগবে একটু আদা। চলো মোটামুটি যা করবো বের করে নিয়েছি। যতই একজন হেল্পিং হ্যান্ড থাকুক, কাজ করে দিক টুকটাক, তবুও নিজের কাজটা নিজেকেই করতে হবে, বুঝেছো? এগুলো তো আর ওকে দিয়ে করানো যাবে না। হেল্পিং হ্যান্ড বলতে আমি আমার বরের কথা বলছি। দিয়ে দিলাম কালো জিরে, চটপট চটপট করছে। এর মধ্যেই দিয়ে দিব এই আলুটা। দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা। আলুর তরকারিটা বেশাই হয়ে যাবে, কিন্তু আমি ময়দাটা মাখিয়ে তারপরে অন্য কাজ করব। আগে যে বটিটা ছিল সেটা ছিল কাঠের, মানে এটা কাঠের ছিল আর এইটা এইটুকু ছিল লোহার। তো সেটা ভেঙে গেছে, ওই জন্য এই বটিটা বাবাই 300 টাকা দিয়ে
এনে দিয়েছে রাজপুর থেকে। তো এই বটিটা মানে সব ঠিক আছে, কিন্তু একটু ভয় লাগে কাটতে এতে। চলো আগে আমটা কেটে নিই। তো এই কুলোটার ওপরে না সবজি কাটলে খুব সুবিধা হয়, মেঝে নোংরা হয় না। আমি হলাম লেফটি, আমি লেফট হ্যান্ডে হাত মানে জিনিস ধরে রাইট হ্যান্ড দিয়ে কাটি। সবাই তো রাইট হ্যান্ডে ধরে লেফট দিয়ে কাটে। কাটার সময় আমি লেফটি, কিন্তু লেখার সময় আমি লেফটি নই। সকালবেলা উঠেই কান্নাকাটি ভালো লাগে বাবু? কি হয়েছে? এখন ধরেছে আমি মিনি কিচেনে লুচি করব। ঠিক আছে, করতে দেবো। চুপ কর, চুপ কর। আগে আটা মাখাই, তারপর লুচি মিনি কিচেনেই করতে দেবো, ঠিক আছে? আলুটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো নুন। এই তরকারিটায় বেশি কিছু যায় না, প্লাস হলুদও লাগে না, তবে আমি একটু হলুদ দিই, আমার হলুদ ছাড়া খেতে কেমন একটা লাগে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর অবশ্যই এতে মিষ্টি না দিলে ভালো লাগবে না, তরকারি কোনো ফ্লেভারই পাবে না। আমার হয়তো কালো জিরেটা একটু বেশি পড়ে গেছে। আমি আলুটা ছোটো একটু বড় করে কাটলেও ভালো হয়, কিন্তু আমি তাড়াহুড়োর জন্য আলুটা একদম দেখো পাতলা পাতলা করে কেটেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমটাও ফুটছে। এদিকে আজকে অনেক বছর পর মনে হচ্ছে বাবাই মেয়েকে ব্রাশ করাতে নিয়ে গেছে, অনেক দিন পর। কারণ মেয়ে সচরাচর বাবার কাছে ব্রাশ করতে চায় না, তবে আজকে কেন চাইলো বুঝতে পারলাম না। বাবাই কেন বললো আজকে তোমার কাছে ব্রাশ করবে? একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু এই যে গুড় মিষ্টির জন্য। ওই মেয়েটা না না অনেকদিন করে না তো, বলছে ওই মেয়েটাই দেখো আজকে আবার কলা নিল। তুমি এই রোদে আজকে আবার বেরিয়েছো এত গরমে? কি না তুমি একটু মিষ্টি মাখো এই জলটা। হ্যাঁ, তো তুমি খাবে না বলছো তো কি করবে? এই কলা নিয়ে এসছো আজকে শুধু, আর ওই বস্তায় কি? ওতেও কলা? আর এই দেখো আমার মহারানী সাত সকালে খাচ্ছে রুয়াবজা। তো এখন দুদিকে দুটো রান্না হচ্ছে, এদিকে ডাল হয়ে গেছে সিদ্ধ, আর হচ্ছে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি একেবারে। কারণ এই ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেলে এই কড়াতেই ডালটা ফোড়ন দিয়ে দেবো। আবার কড়া ধুতে হবে, মাছ ডালের সাথে লুচিও হচ্ছে, বাবাই হেল্প করছে লুচি মানে সে খুলে করছে না, এই বলছি মেশিন খুলে পিএম করছে। তোমরা ঢেঁড়স ভাজায় কি মশলা দাও? আমি দিই ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ। জিরে গুঁড়ো দিই না কোনো দিন, খুব সুন্দর টেস্ট থাকে ধনে গুঁড়ো দিলে। একটু সিদ্ধ করে কর। সিদ্ধ করবো আগে, দেখি কেটে। না না আগে সিদ্ধ কর। তো আমাদের এখানে লুচি হয়ে গেছে, তরকারি তো হয়েই গেছিল, ম্যাডাম খাচ্ছে। সাথে ম্যাডামের আজকে বায়না তো শুনলে, মিনি কিচেনে লুচি করতে হবে, লুচি করতে হবে। তো মিনি কিচেনের ওটা আমি শর্টসে দেব বলে এখানে শর্টস হিসেবে এখানে ময়দাটা মেখে রেখেছি, লুচিটা করব একটু পরে। আর আজকে মিনি কিচেনের লুচির সাথে তরকারিটা এই তরকারিই দেবো, কারণ বুঝতেই পারছো এত কাজ করে এখন এই তরকারি করার সময় হচ্ছে না। তো ওই জন্য এখানে পুরো সেট টেট করে রেখেছি, খেয়ে দিয়ে নিয়ে লুচিটা করব আর এই তরকারি দিয়ে দেবো, ঠিক আছে? চলো, আমার হাতে লঙ্কা আসছিলাম তো, ফাটিয়ে দাও। ঢ্যাঁড়স ভাজা তুলে নিয়ে এখানে আম ডালটা ফোড়ন দেওয়া হচ্ছে। আমি ডালটা দিয়ে যাই, দাঁড়াও তুমি, চলো আমি যাচ্ছি। হ্যাঁ, আম ডালে এর থেকে ভালো ফোড়ন আর কিছু হয় না,
সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা আর নুন, মিষ্টি, ব্যাস। মিষ্টি তো দেখছো গুড়ের কৌটো আমি পুরো একদম রেখে দিয়েছি সামনে। আচ্ছা, এই যে কড়াটায় তেল আছে, লুচি করলাম, এই তেলটা রেখে দেবো না, কারণ এই যে কড়াটা দেখছো এইরকম হয়ে গেছে, এতে যদি আমি আবারও কিছু ভাজাভুজি করি না, এই কড়াটা এত পুড়বে তখন তুলতে কষ্ট হবে। ওই জন্য আমি তেলটা তুলে নিয়ে এই কড়াতেই আজকে দুপুরে রান্না করব, এঁচড় করব এই কড়াতেই। ওই জন্য তেলটা আমি এইভাবেই রাখলাম। কৌশল মিষ্টিটা নামালে না? এই যে এতগুলো মিষ্টি লাইন দিয়ে এনে রেখেছো, সব খাবে? এক একজনের এক একটা মিষ্টির প্যাকেট, আগের দিনই দেখছিলে, কালকে নিয়ে এসছে। সবার আলাদা আলাদা মিষ্টি আছে এতে। এই দেখো, এটা কে খাবে জানি না, আমার জন্য এর মধ্যে একটা ক্ষীরকদম খেয়েও নিয়েছো। মেয়ের জন্য এই যে আছে এখানে, কি মাম্মা তোমার? গোলাপ জামুন। গরম করতে হবে তো। হ্যাঁ, রান্নাঘরে প্রচুর বাসনপত্র জমে গেছে, যেগুলো মাজবো, সাথে রান্নার জোগাড়টা করবো। এবার এঁচোড়টা কাটবো আর মেয়ের জন্য পনিরটা করব। চলো আগে থালা বাসনগুলো পরিষ্কার করে নিই, তার আগে ফোনটা চার্জে দিতে হবে। বটিতে আর হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। ধুয়ে নি, অর্ধেকটা করি, অর্ধেকটা রেখে দিই। পাকা পাকা গুঁড়ো গুঁড়ো টাইপ, ভালো দানা হয়নি এখন। এরকম করে নেবো, ঠিক আছে। আর্ধে অল্প অল্প করেই করবো, খেয়ে উঠে যাবে। আজকে নিরামিষ করবো, কালকে প্লেন ওই নিচেরটাই নাও না, ওপরটা হ্যাঁ ওইগুলো বাদ দিয়ে দাও, শুধু দানা বেরোলে নাও, না হলে বাদ দিয়ে দাও। ঠিক আছে, কাটো তাহলে। ঠিক আছে, দেখো আজকে আবার একে বসিয়ে দিয়েছি রসুন ছাড়াতে। এখানে বসে বসে রসুন ছাড়াচ্ছে, আর এখানটা পরিষ্কার করবে কে ভাই? আমি হাওয়াই। এটা হচ্ছে মেয়ের জন্য পনির, নিরামিষ। প্রতি রবিবারই আমাদের প্রায় নিরামিষই হচ্ছে এখন, এত গরমে। সকালে লুচি ফুচিও সবই, লুচির তরকারিটাও দেখলে নিরামিষ হয়েছে। তো এই যে আদা বাটা, আদা জিরে বেটে নিয়েছি এর মধ্যে, আর রসুনটা ছাড়াচ্ছে পরে, ওটাকে আদা আর একটু কেটে রেখেছি, যেটা দিয়ে আদা রসুন বেটে রাখবো। এটা আদা আর জিরে বাটা, বুঝতে পারছো? জল গরম করে নিয়েছি। এখানটাতে দেখছিলে এঁচড় কাটছিলাম, এঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু জানি না কতটা সিদ্ধ হয়েছে, দেখতে হবে। একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কি গরম! এই যে হয়ে গেছে সিদ্ধ, দেখেছো? দুটো সিটি দিয়েছি। আর আমি এখানে এই কাপটাতে, ধরো মাছ ভাজার পরে যে তেলটা হয়তো বেশি থাকলো, অতটা তেল আমার লাগবে না, তখন আমি এই কাপটাতে রেখে দিই মাছের তেলটা। আর এই লুচি টুচি ভাজার পরে যে তেলটা থাকে সেটা রেখে দিই এই কাপে, কারণ এটা দিয়ে দিয়ে রান্না করে নিই। যখন আমার আর বাবাইয়ের রান্না হয়, শুধুমাত্র মেয়ের হয় না, এই তেলগুলো সেই কাজে দিই। মেয়েকে এই তেলটা দিই না, ইউজ করা তেলটা। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে ভাবছিলাম এঁচড়টা ভেজে নিই, তা বললাম না, ভাজবো না। আদা দিয়ে বাটা, আদার একটু কাঁচা গন্ধটা গেলেই দিয়ে দেবো এর মধ্যে টমেটো। নুন আমি আগেই সিদ্ধ করার সময় দিয়েছি, তবু আর একটু দিয়ে দিলাম টমেটোটা সফট হওয়ার জন্য। চলো একে একে মশলা দিয়ে দিই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেওয়ার দরকারই নেই, কারণ আমি জিরে বেটেই দিয়েছি। দেবো লঙ্কা গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম কালার, মানে কাশ্মীরি লাল মির্চ। চলো দেখো মশলাটা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখো।
এমনি এমনি কি আর কাশ্মীরি রেড চিলিটা চলে? চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। দিচ্ছি সিদ্ধ এঁচোড়টা। এঁচোড়টাতে একটু হলুদ দিয়েছিলাম বলে দেখো কালারটা কেমন হয়ে গেছে। দেখো এরকম। ইয়েস, বাবাই কোনো রান্না যদি আমাকে বলে যে শান আমার এইরকম খেতে ইচ্ছা করছে, সেটা আইডিয়া করে করে একদম সেম আনাটা খুব চাপের। আজকে আমাকে বলে দিয়েছে তুমি যেরকম নিরামিষ সোয়াবিন রান্না করো ওই রকম টেস্ট আমার চাই, মানে সোয়াবিনের টেস্ট না, ওটা ওই রকম এঁচড়ে চাই। ওই জন্য সেই রকমই প্রসেস চলছে। কেমন লাগছে দেখতে? খেতে ভালো লাগবে কি জানি না ভাই, দেখতে ভালো লাগছে মতো লাগবে। চলো এখন ঘর মোছামুছির কাজ চলছে। और गैजा करो बाल्टीते আমি জল ঢেলতা हूं প্লেন জল, মানে মিক্সিং হিন্দি হচ্ছে। ভাগ এখান থেকে। এখন ঘরটা মুছে নিয়ে স্নান করব। দাঁড়াও, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। ওইটা নোংরা লেগে যাবে, ওটাই তো রান্না বান্না হচ্ছে না। মেয়ের জন্য মিনি কিচেনের লুচি হচ্ছে। আজকে আইডিয়া বার করেছে, আগের দিন তো চলছিল না, মানে আগুনটা জ্বলছিল না। আজকে দেখো কি সুন্দর আগুন জ্বলছে। গরমে হাত দিও না বাবু। খাচ্ছিলে না, এটা টেস্ট করতে হবে না। এই দেখি ফোলে কি ফুলবে, ফোলাতেই হবে মামা লুচি। দাঁড়া দাঁড়া, কিন্তু আরেকটু গরম হবে বলো তেলটা। এখন আমরা ভাত খাইনি, এইসব করছি। আমার মেয়ে পাগল করে দিচ্ছে জানো না, আমাকে স্নান করতে দিচ্ছে না। আগে মিনি কিচেনে লুচিটা আগে করো, খাবে ও। দেবা এনে দেখিয়া এনে ফেলে দিস না যেন আবার। দেখো বাবা মেয়ে সেই যে সকালের তরকারিটা আমি তুলে রেখেছিলাম এতে একটু মিনি কিচেনে শ্যুট করবো বলে, সেইটা দিয়ে এখন লুচি খাচ্ছে। ভাল লাগছে? একই একই? তুমি খাবে না, তুমি খাও। কেমন লাগছে? চলো, অনেক ঘাটাঘাটি হয়েছে, এগুলো চলো ভাত খেয়ে নি, আর পাচ্ছি না। তো দেখো বাবাইকে আজকে পুরো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। আর আজকে সব তরকারি এর মধ্যে যা দেখছো সবই একদম পেঁয়াজ রসুন ছাড়া, বুঝতেই পারছো। এখানে ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি, ভাত আমরা শর্টের জন্য শ্যুট করছিলাম। এখানে এই যে এঁচড়ের তরকারিটা, এটা কালকে একটু শুক্তো ছিল, সেই শুক্তোটা, আর এটা টক ডাল, আর সুয়ারিরটা পনির। চলো শনি, চলো খেয়ে নাও। আমরা মিনি কিচেনটা আগে খেয়ে নিয়েছি। আগে মিনি কিচেনের প্লেট এই যে খেয়ে দিয়ে ফিনিশ করে দিয়েছে দুজনে, বাপ বেটিতে, তাই তো? ফিনিশ করে দিয়েছো? চলো তুমি খাও। খেতে খেতে দেখো পা লম্বা করে দিয়েছে। হ্যাঁ, আর 14 বার কি বলছো বলো? এঁচড়টা হেভি লাগছে, এঁচড়টা হেভি লাগছে। ভাল লাগছে? তাহলে কি এবার নিরামিষ এঁচড় খাবে? নিরামিষ সোয়াবিনের মতো এইরকম ভাবে ছাড়িয়ে খাও। ছাড়িয়ে খাবে, টেস্ট বেশি হয়। অ্যাকচুয়ালি তো এঁচড় খাওয়ার নিয়মটা, আমি তো ছোট থেকে ওটাই খাই, কিন্তু এই বড় বড় জায়গায় দেখি ওই ভোতা শুদ্ধ করে মুখটা নিয়ে। আরেকজন এদিক দিয়ে বলছে, ও বলেছে এঁচড় ভালো লাগছে বলে, আরেকজন এদিক দিয়ে বলছে, কি বলছে মা? পনিরটা খুব সুন্দর হয়েছে মা। 18-তে? হ্যাঁ, বাড়ি বসে বসে অকাজ করছে, 18-তে এসি চালিয়ে দুপুরবেলা। চলো, আমার এখনো পেটে ভাত পড়লো না এদের দুজনেরকে খাওয়াতে গিয়ে। হয়ে গেছে, চলো বরকে আর মেয়েকে একটা সারপ্রাইজ দিই। এর
মধ্যে না অনেকগুলো আইসক্রিম আছে, এর অরুণ আইসক্রিম সেদিন নিয়ে এসেছিলাম। কোনটা খাওয়া যায়, 3 জন মিলেই একটা খাবো, এটা খাওয়া যাক। হ্যাঁ, আর মেয়ে একটু স্ট্রবেরি পছন্দ করে। তোমার জন্য আনিনি, তুমি উঠে বসো না, দেবও না তোমাকে। খাস না, ছেড়ে দে, খাস না, দে। ম্যাডাম এখন রেডি হয়ে যাচ্ছে ডান্স ক্লাসে। তা তুই দাঁড়া, আমি যাব না, তুই একা চলে যাবি? কেউ আসেনি এখনো। তো এখন সাজুগুজু করে পুরো ভিডিওতে চলে এসেছি, আর এখন এই যে সাজুগুজু করেছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো পিছনে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা প্রথমে পরেছিলাম, তারপর শাড়িটা শিফনের শাড়ি, কিন্তু পালিশ করতে দেওয়ার পরে এমন করে দিয়েছে না, সে মরমর করছে আর পুরো ঘিরে আছে, আমি কিছুতেই মানে ম্যানেজ করতে পারছি না শাড়িটাকে, ওই জন্য শেষমেশ আবার এই শাড়িটা পরেছি। তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর আমরা কে কে যাচ্ছি। তো চলো টাটা বাই বাই, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা বাই।